আপনি কি জানেন ধর্মীয় হওয়া এবং খ্রিস্টান হওয়ার মধ্যে পার্থক্য কি? ধর্মীয় ব্যক্তি বাইবেলকে একটি বাধ্যবাধকতা হিসেবে দেখে, আইন ও নিয়মের একটি তালিকা যা সবার অনুসরণ করা উচিত। সে অন্যদের বিচার করে, কিন্তু নিজেকে নয়। অন্যের ভুল দেখে নিজের ভুল উপেক্ষা করে। খ্রিস্টান ব্যক্তি বাইবেলকে মুক্তি হিসেবে দেখে, এমন শিক্ষা হিসেবে যা তাকে এই মন্দ জগতের মিথ্যা আকর্ষণ ও অহংকার থেকে বন্দী বা ধ্বংস হওয়া থেকে রক্ষা করে। ধর্মীয় ব্যক্তি বিশ্বাস করে যে সে ভালো, ন্যায়বান ও সঠিক, এবং তার পাপগুলো ছোট, এবং মনে করে এটুকুই যথেষ্ট। খ্রিস্টান ব্যক্তি স্বীকার করে যে সে ত্রুটিপূর্ণ, অন্যায়কারী ও ভুল করে, এবং অনুতাপ, পরিবর্তন ও ঈশ্বরের পবিত্র আত্মার কার্যের মাধ্যমে নিজেকে রূপান্তরিত করতে চায়। ধর্মীয় ব্যক্তি বাধ্যবাধকতার কারণে গির্জায় যায়, সত্যিকারের ইচ্ছা থেকে নয়। সে গির্জাকে একটি কাজ হিসেবে দেখে, শুধু দায়িত্ব পালন করে এবং প্রথা অনুসরণ করে। খ্রিস্টান ব্যক্তি গির্জায় যায় কারণ সে বোঝে যে গির্জা হল খ্রিস্টের দেহ। সে স্বীকার করে যে কেবল নিজের শক্তিতে এই জগতে সঠিকভাবে বাঁচা সম্ভব নয় এবং তার যিশুর সঙ্গে সহভাগিতা ও খ্রিস্টে থাকা ভাইদের সহায়তা প্রয়োজন। ধর্মীয় ব্যক্তি যিশুতে বিশ্বাস করে এবং তার সঙ্গে আরও কিছুতে, সন্ত, মানুষ, চরিত্র, তাবিজ, কুসংস্কার, প্রথা বা কর্তৃত্বে। খ্রিস্টান ব্যক্তি কেবল নাসরতবাসী প্রভু যিশু খ্রিস্টে বিশ্বাস করে, ঈশ্বরের পুত্রে। বলছো, ঈশ্বর সম্পর্ক চান, যান্ত্রিক আনুগত্য নয়। বাইবেলের বাক্য ও যিশুর কথাগুলো পবিত্র। সমস্যা মানুষের মধ্যে, যে অনেক সময় শুনতে চায় না, শিখতে চায় না এবং তা পালন করতেও জানে না। যখন আমরা প্রভু যিশু খ্রিস্টকে জানতে চাই, তখন আমরা বুঝতে পারি তিনি কতটা দয়ালু, প্রেমময় ও পরিপূর্ণ। একই সঙ্গে আমরা উপলব্ধি করি আমরা কতটা খারাপ, ত্রুটিপূর্ণ, অন্যায়কারী ও অসম্পূর্ণ। আমরা বুঝতে শুরু করি আমাদের কতটা পরিবর্তন দরকার এবং এই পৃথিবীরও কতটা পরিবর্তন প্রয়োজন। এখন একটি উপমা শুনুন। কল্পনা করুন পৃথিবী একটি বড় নির্মাণস্থল, যেখানে আমরা সবাই মিলে একটি বিশাল প্রাসাদ তৈরি করছি যাতে আমরা একসঙ্গে বাস করতে পারি। প্রতিটি নির্মাণ কাজেই আবর্জনা তৈরি হয়, আর আজ পৃথিবী আবর্জনায় ভরে গেছে। পাশে একটি খালি ডাম্পস্টার আছে যা এই আবর্জনা গ্রহণের জন্য প্রস্তুত। আপনি সাহায্য করতে চান, কিন্তু আপনাকে একাই সব আবর্জনা ফেলতে হবে না। আপনি যদি শুধু এক কোদাল আবর্জনা ফেলেন, তাতেই অনেক কিছু হবে। এখন কল্পনা করুন যদি পৃথিবীর 8 বিলিয়ন মানুষ একই কাজ করত। নির্মাণ কাজ অনেক দ্রুত শেষ হতো, আর সবাই আরাম ও নিরাপত্তার সঙ্গে সেই বিশাল প্রাসাদে বাস করতে পারত। এখন উপমাটির ব্যাখ্যা শুনুন। পৃথিবী ঈশ্বরের সৃষ্টিকে প্রতিনিধিত্ব করে। নির্মাণ কাজ আমাদের জীবনযাপন পদ্ধতিকে প্রতিনিধিত্ব করে। আবর্জনা আমাদের পাপ, ভুল, দুষ্টতা, বিভ্রম ও এই জগতের অহংকারকে প্রতিনিধিত্ব করে। কোদাল ঈশ্বরের পবিত্র আত্মাকে প্রতিনিধিত্ব করে। ডাম্পস্টার অনুতাপ, ক্ষমা, জল ও আত্মা থেকে নতুন জন্ম এবং খ্রিস্টের রূপান্তরকে প্রতিনিধিত্ব করে। সাহায্য করার মনোভাব প্রতিবেশীর প্রতি ভালোবাসাকে প্রতিনিধিত্ব করে। বিশাল প্রাসাদ নাসরতবাসী প্রভু যিশু খ্রিস্টের সঙ্গে সহভাগিতাকে প্রতিনিধিত্ব করে, ঈশ্বরের পুত্র। প্রতিটি কোদাল আবর্জনা সরানোর সঙ্গে সঙ্গে, অর্থাৎ প্রতিটি পাপ, ভুল, দুষ্টতা, বিভ্রম ও অহংকার আমরা পৃথিবী থেকে সরালে, আমরা পবিত্র ও শুদ্ধ হই, এবং পৃথিবী বসবাসের জন্য আরও ভালো জায়গা হয়ে ওঠে। আপনি একা সব পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি যদি আপনার অংশটি করেন, অনুতাপের মাধ্যমে, খ্রিস্টীয় রূপান্তরের মাধ্যমে, ভালোবাসা ও প্রতিবেশীর প্রতি সাহায্যের ছোট কাজের মাধ্যমে এবং অন্যদেরও একই কাজ করতে শেখানোর মাধ্যমে, তবে যিশুর মাধ্যমে পরিবর্তন সম্ভব। আপনার মঙ্গলের জন্য আমি আপনাকে অনুরোধ করছি, আপনার জীবনকে আরও ভালো করার সিদ্ধান্ত নিন। অহংকার ও দম্ভ ত্যাগ করুন এবং নিজেকে প্রভু যিশু খ্রিস্টকে জানার ও তার সঙ্গে একটি অতিপ্রাকৃত অভিজ্ঞতা লাভ করার সুযোগ দিন। তিনি আপনাকে এমন শান্তি, বিশ্রাম, আরোগ্য, সুখ ও ভালোবাসা দেবেন যা আপনি আপনার সারা জীবনে কখনো অনুভব করেননি। যিশু সম্পর্কে জানুন। বাইবেল পৃথিবীর সব ভাষায় অনুদিত হয়েছে। মথি, মার্ক, লুক, যোহন ও প্রেরিতদের কার্যবই পড়ুন। আপনি সেখানেই পাবেন যা আপনি সারা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছিলেন। প্রভু যিশু খ্রিস্টে বিশ্বাস করুন এবং আপনি উদ্ধার পাবেন।